Assalamualaikum everyone, welcome back to new lesson with MUKUL Ahmed, and today I'm going to talk about how to learn English by using myself, themselves, yourself and herself. And I hope everyone is quite well by the grace of Almighty Allah, and I hope you are practicing English every day with me. আজকে আমি আপনাদের মাঝে যে লেসনটি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মাই সেলফ দিয়ে কিভাবে আমরা আসলে দৈনন্দিন জীবনে আমরা ইংরেজি শিখব সেইটা আমি দেখাতে যাচ্ছি। মাই সেলফ দিয়ে আমরা সাধারণত শুধু কথায় আমরা বলে থাকি, যে অবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু আসলে মাই সেলফ দিয়ে যে সুন্দরভাবে কথা বলা যায় ইংরেজিতে সেটা কিন্তু আসলে আমরা অনেকে জানি না। সাপোজ এই ধরনের কথা আমরা যদি বলতে চাই যে আমি নিজে এই কাজটি করেছিলাম, আমি নিজে গিয়েছিলাম, আমি নিজে হেল্প করেছিলাম, আমি নিজে এই কাজটা করিনি, এই ধরনের কথা বলতে কিন্তু আমরা মাই সেলফ ব্যবহার করে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি। হয়তো এটা অনেকে জানেন কিংবা জানেন না, যারা জানেন না তাদের জন্য লেসনটি হেল্পফুল হবে, তারা আমাদের সাথে থাকতে পারেন, এবং যারা ইংরেজি শিখতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের পাশে থাকতে পারেন। বাট বিফোর স্টার্ট মাই ভিডিও, অ্যাজ ইউজুয়াল, ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অ্যাবাউট মাই ভিডিওস, ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন বিলো। ওকে, সো চলুন তাহলে আজকে শুরু করি। সো লেটস গেট স্টার্টেড। ওকে, মাই সেলফ বলতে আমি এখানে লিখে দিয়েছি বাংলা, যারা নতুন তাদের জন্য, যে মাই সেলফ অর্থ হলো আমি নিজে, আর দ্যাম সেলফস অর্থ হলো তারা নিজে, আর হিমসেলফ অর্থ হলো সে নিজে অথবা তিনি নিজে, আর হার্ট সেলফ অর্থও সে অথবা তিনি নিজে। তবে হার্ট সেলফ আমরা মেয়ের অর্থে ব্যবহার করলে হার্ট সেলফ ব্যবহার করব, আর হিমসেলফ ছেলে অর্থে। হিমসেলফ এবং হার্ট সেলফ দুটো মানে সে অথবা তিনি নিজে। ওকে, আমরা এখন ইংরেজি থেকে বাংলা প্র্যাকটিস করে দেখব। এই কয়েকটা ওয়ার্ড প্র্যাকটিস করলেই আপনি এই ধরনের রিলেটেড কথা দৈনন্দিন জীবনে যদি আপনি বলতে চান তখন আপনি বলতে পারবেন, একাধিক সেন্টেন্স নিজে মেকিং করতে পারবেন। আমি জাস্ট কয়েকটা স্টেপ দেখিয়ে দিব। ওকে, সো শুরু করি তাহলে। আই মাই সেলফ ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি নিজে কাজটি করি। তার মানে কি, আমি নিজে কাজটি করি। এখন আমি যদি এটাতে বলতে চাই আমি নিজে যাই, তাহলে কী হবে? আই মাই সেলফ গো, আমি নিজে যাই। আমি যদি বলি আমি নিজে আসি, তাহলে কী হবে? আই মাই সেলফ কাম, আমি নিজে আসি। আর আমি যদি বলতে চাই যে আমি নিজে এসেছিলাম, তাহলে কী হবে? আই মাই সেলফ কেম, আমি নিজে এসেছিলাম। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। অ্যান্ড অ্যানাদার এক্সাম্পল ইজ আই মাই সেলফ ওয়েন্ট দেয়ার, আমি নিজে সেখানে গিয়েছিলাম। আই মাই সেলফ ওয়েন্ট দেয়ার, আমি নিজে সেখানে গিয়েছিলাম। এখন আমি যদি বলি আমি সেখানে নিজে এসেছিলাম, তাহলে আই মাই সেলফ কেম হিয়ার, কেম দেয়ারতে বলা যাবে না, হিয়ার বলবো তখন। আই মাই সেলফ কেম হিয়ার, আমি এখানে নিজে এসেছিলাম। সো জাস্ট মিনিংটা দেখে না, মাই সেলফটা এখানে দেওয়ার কারণ হচ্ছে যে আমি নিজে বোঝানো হচ্ছে, যে আই মাই সেলফ ওয়েন দেয়ার, আমি নিজে সেখানে গিয়েছিলাম। ওকে, another example is I myself helped him them Bruce, অর্থাৎ আমি নিজে তাকে অথবা তাদেরকে অথবা ব্রুসকে সাহায্য করেছিলাম। আই মাই সেলফ হেল্পড হিম, আমি তাকে নিজে সাহায্য করেছিলাম, অথবা তাদেরকে অথবা ব্রুসকে নিজে সাহায্য করেছিলাম। একটা ব্যক্তির নাম দিয়ে দিলে হলো। ওকে, আশা করি এখান থেকে আরও আনাদার সেন্টেন্স আপনি মেকিং করতে পারবেন। ওকে, কাম টু দ্য অ্যানাদার পয়েন্ট। আই মাই সেলফ হ্যাভ কাম, আমি নিজে এসেছি। মানে আই মাই সেলফ হ্যাভ কাম, আমি নিজে এসেছি, মানে আমি কাজটা সমাপ্ত করে ফেলছি কিন্তু ফলাফলটা বিদ্যমান। আই মাই সেলফ হ্যাভ কাম, আমি নিজে এসেছি মানে এসে পড়েছি। যদি আমি নিজে গিয়েছি তাহলে কি হবে? আই মাই সেলফ হ্যাভ গন, আমি নিজে গিয়েছি মানে পৌঁছে গিয়েছি, এমন। ওকে, another example is I myself went to Dhaka with my father, মানে আমি নিজে ঢাকা গিয়েছিলাম আমার বাবার সাথে। সো আই মাইসেলফ ওয়েন্ট টু ঢাকা উইথ মাই ফাদার, আমি নিজে আমার বাবার সাথে ঢাকা গিয়েছিলাম। এখন আমরা বলতে পারি যে আমি নিজে বাবার সাথে বাড়িতে গিয়েছিলাম, তাহলে কী হবে? আই মাইসেলফ ওয়েন্ট টু ভিলেজ উইথ মাই ফাদার, আমি নিজে বাবার সাথে গ্রামে গিয়েছিলাম। সো এই ছিল মাই সেলফ দিয়ে কথা বলা। এখন আপনি যদি বলতে চান যে দ্যাম সেলফ দিয়ে বলবো, তারা নিজে, তাহলে আয়ের জায়গায় আমরা শুধু দে বসাই দেবো, যে দে দ্যাম সেলফ, তখন হয়ে যাবে দ্যাম সেলফ। তাহলে দে দ্যাম সেলফ ডু দ্য ওয়ার্ক, তারা
নিজে কাজটি করে। দে themselves ডু দ্য ওয়ার্ক, তারা নিজে কাজটি করে। এখন যদি বলি যে তারা নিজে গিয়েছিল, তাহলে হবে দে themselves went there, তারা নিজে সেখানে গিয়েছিল। এখন আমি যদি বলি যে সে বা তিনি নিজে সেখানে গিয়েছিল, তাহলে কি হবে হি হিমসেলফ ওয়েন্ট দেয়ার, সে অথবা তিনি নিজে সেখানে গিয়েছিলেন। হি হিমসেলফ ওয়েন্ট দেয়ার, তিনি অথবা সে নিজে সেখানে গিয়েছিল। তবে আমি বলতে পারি যে সে নিজে আমাকে সাহায্য করেছিল, তাহলে কি হবে হি হিমসেলফ হেল্পড মি, সে নিজে আমাকে সাহায্য করেছিল। সো এইভাবে শুধু আমরা সাবজেক্টটাকে চেঞ্জ করে এরকমভাবে আমরা উল্লেখ করে দিব। সো এই মাই সেলফ, দ্যাম সেলফ, হিমসেলফ, হার সেলফ দিয়ে আমরা এইভাবে কথা বলবো। সো আশা করি বুঝতে পেরেছেন এই ছোট্ট একটি লেসন, বাট এটার অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইংরেজি শেখার ক্ষেত্রে, সেই জন্য আমি এটা করিয়ে দিলাম। সো এ থেকে আমরা কি শিখলাম, একাধিক সেন্টেন্স কিন্তু নিজেরা মেকিং করতে পারবো। সো আমি চলে যাওয়ার পূর্ব মুহূর্তে বলতে চাই, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নেন, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। So thank you very much for having with me, and see you again with new lessons some other times. Goodbye. Assalamu alaikum. Mukul Ahmed.